আজকে না ঘুম হয়নি, অনেক ভোরবেলা উঠেছি। তার কারণও আছে, কারণ না ফুল চুরি যাচ্ছে। কালকে একটাও ফুল পাইনি, মানে একদম নিঃসারে পরে একদম নিয়েছে। মানে ঠাকুরকে যে কয়েকটা ফুল নিবেদন করব সেটাও ছিল না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্যই আর দেরি না করে সেই ভোরবেলা থেকে অপেক্ষা করছি যে চোরকে ধরবো বলে, কিন্তু তার দেখা পাইনি। ফুলগুলো ছিল অক্ষত। আজকে অনেক ফুল হয়েছে জানো তো, বেশ ভালো মতন পুজো দেওয়া যাবে। তো ফুলটা তুলে নিই। আর দেখো খোয়া, তারপরে লোহার কতগুলো সরঞ্জাম, এবার ওইদিকে রয়েছে ইট বালি, সমস্ত কিছুই চলে এসছে। শুধু মিস্ত্রিরা কিছুক্ষণ পর চলে আসবে, এটাই ব্যাপার। আমাদের বাগানে যে কয়েকটা ফুল হয় না, ওদের এরিয়াতে গিয়ে সেইগুলো পাড়া সহজ হয়। তো তারপরে পাখিদের ঘর থেকে একটু ঘুরে এলাম, একটুখানি কথা বলে এলাম। কালকে ওরা দেশের বাড়িতে যাবে, দেশের বাড়িতে পুজো আছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা আমার সোনাটা? দেখছি মা কোথায় গেল, মা কোথায় গেল? মা ছাড়া দিশেহারা আমার সোনাটা, মা ছাড়া দিশেহারা। হ্যাঁ হ্যাঁ, নিতে এসে গেছি, এসে গেছি না বাবা। আচ্ছা, এখন না বেজালে হবে না। সকাল সকাল লাউ দিয়ে দিলে বড়া করে ভাবছি একটুখানি লাউ শাক দিয়ে তরকারি করবো। কত রকম প্ল্যান করে, এখন থেকে না করলে হবে না। আর তারপরে এই যে চাটা ভিজিয়ে রেখে চাটা খাবো, সকালে চাও খাওয়া হয়। এই সময়টা আমার সময় বলতে এখানে নিরিবিলি একটুখানি চা খাবো। আমি টেবিলে বসেছিলাম, চা খাচ্ছিলাম, তো মা এলো। মা আবার একটা টিফিন গাড়িতে করে অনেক রকম মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা, সন্দেশ। মাসি এসেছিল না, মাসি তখন এসেছিল, তখন অনেক রসগোল্লা এরকম মিষ্টি নিয়ে এসেছিল। মাসি আসে তখন তো সব ভাগ করে দেয়। আর তারপরে দেখো এদেরকে চা দিয়ে দিচ্ছিলাম, চা দিলাম। আমি ভেবেছিলাম আমার বর আসলে তখন ওদেরকে দেওয়া হবে, কিন্তু মামা ও আসতে অনেক দেরি এখন, সেই জন্যই দিয়ে দিলাম। চলে গেল। আবার সন্দেশ এনেছে, রসগোল্লা এনেছে ওর জন্য, বাবলার জন্য। সকালবেলা তো খেতে চায় না, খাও। এটাই বোধ হয় মার হৃদয়। ঠিক দেখো, যা হয় না কেন একটু অন্তত নিয়ে আসবেই। আর বাঘাকে খুব ভালোবাসে আমার মা, ওই জন্য মিষ্টি, তারপরে মাছের মাথা মাঝে মাঝে দেয়, বলছে বাঘাকে অবশ্যই দিবি এগুলো। তো এই ব্যাপার আর কি। তারপরে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। সকালবেলা উঠেছি অনেক, মানে কি যে বললাম তোমাদের না, আমি ভোর রাতে ঘুম হয়নি, 5:30টায় উঠেছি। উঠে ওইখানে বসেছিলাম ফুল পাহারা দিচ্ছিলাম, ফুল যাতে না হয়, কারণ ফুল তো কিনে আনিনি। আজ বৃহস্পতিবার যেহেতু, ফুল আরও কালেক্ট করার জন্য। তো আজকে আসিনি ফুল চুরি করতে, কে জানে কারা এসেছিলো কালকে, কারণ একটাও ফুল পাওয়া যায়নি। ওই দেখো কি অবস্থা, দেখো বাইরে যায় না, ইলেকট্রিক্যাল লাইন এখানে, ওরা ঝালাই কাজ করছে। যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। এই তো ভয় লাগে, কারেন্টে কাজ হচ্ছে তো। কি বলবে বলো, বাজেটাকে কি বলবে বলো? কারেন্টে কাজ হচ্ছে, ঘো ঘো করে যাচ্ছে, কারেন্ট লেগে যায় গেলে বলো, ওখানে তার আছে। বসো চুপচাপ বসো, বাবা এক্ষুনি আগে কাজে বেরিয়ে। এটাই তো বলো, ভয় লাগে। তো দেখো পুকুর বাঁধানোর জন্য যে ঝালাইয়ের কাজ হচ্ছে, কারণ যে নিচের স্ট্রাকচারটা দেওয়া হয় না, লোহা টোহা দিয়ে পাত এসছে, তার জন্য ইলেকট্রিকের জন্য তো ঝালাইটা করতে হবে। তো সব লাইনে আমাদের আবার হবে না। ফোন করেছিলাম আমার বরকে, বললাম যে যে কত পাওয়ার আছে, ওরা ঠিক ভালো বোঝে ইলেকট্রিক লোকেরা, ও নিতে পারবে না। সেজন্য ফ্রিজের লাইন আর নয়তো মিক্সি মেশিনের লাইন দিয়ে একমাত্র হবে। আর দেখো দরজাটা খোলা ছিল, আর ওইভাবে তারটা ছিল, ভয় লাগে বাঘার যদি ইলেকট্রিক কিছু কারেন্ট টারেন্ট লাগে, এটাই আর কি। মানে খুব সাবধানে রাখতে হয় ওকে, আমার খুব ভয় লাগে। যখন আমি বাইরে বেরোই জানো তো, হয়তো নাচের ক্লাসে টাসে গেলাম, তখন কতবার যে আমি গ্যাসটা চেক করি, তারপরে আবার ধূপ জ্বালিয়ে যাচ্ছি কি না সেটাও লক্ষ্য রাখি। সমস্ত কিছু লক্ষ্য রেখে তারপরে বেরোই, এটাই আর কি। বাড়িতে কোনো পোষ্য থাকলে না এইসব দিকে খুব লক্ষ্য রাখতে হয়।
দেখো অনেক ক্লান্ত হয়ে এলো আর বাঘাকে আদর করছে। ও মিষ্টি খাইয়ে গেছে, সন্দেশ, সেটাই জানাচ্ছে যে আমি সন্দেশ মিষ্টি খেয়েছি। পুকুরের নিচের দিকে কাজ হচ্ছে আর সিমেন্ট বালি গোলার জন্য যে জলগুলো সব তো এখান থেকে নিয়ে যাচ্ছে, তো খুব সন্তর্পণে গিয়ে তারপরে জলগুলো আনতে হচ্ছে। আর ভালো করে মুছতে পারছি না গো, কারণ যতটা পাচ্ছি করছি, কারণ হচ্ছে ধুলোবালিতে তো ভর্তি, বোঝানো তো তোমরা, কাজ হচ্ছে তো পুরো চারিদিকে ধুলো বালি এই অবস্থা। বারান্দাটা তো এখন মুছতেই পারছি না, মানে বাইরের যে দরজার গোড়ায় যে বারান্দাটা, কারণ ওখানে যে সিমেন্ট রেখেছে সিমেন্টগুলো সব ওইখান দিয়ে নিয়ে যাচ্ছে, ফলে ওইখানটা পুরো একদম সিমেন্ট। তারপরে দেখো একবার চা হয়ে গেছে, আবার চা বসালাম। এটা অবশ্য নিজেদের লোকের জন্য বসাচ্ছি, কারণ বাবা আসবে, বাবা চা খাবে, আর আমার কর্তাও চলে এসছে, ও তো সকালবেলা চা খায়নি আমার হাতে, সেজন্য চাটা করে ওকে দিলাম। তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াহুড়ো করে, কালকে রাত্রেবেলা একটাও বাসন মাজিনি। মাঝে মানে না শরীরটা এত খারাপ লাগে না, যখন স্বাদ দেয় না তখন মনে হয় যে ডাকে বা সেই তো আমাকে সকালবেলা মাজতে হবে, কারণ গ্যাস তো একবার সকালবেলা পরিষ্কার করি, তারপরে আবার গ্যাস পরিষ্কার করার পরে আবার তোমার হাঁড়ি কড়া এগুলো তো রেখে দিই, সেগুলো মাজতে হয়, সেজন্য। আর কালকে রাত্রেবেলা যেহেতু আমি বাসন মাজিনি, আজকে সব মেজে নিচ্ছি। অনেক বাসন হয় জানো তো, এই গামলায় না সব ধরেও না, তো যাকে জল ঝরানোর জন্য মোটামুটি রেখে দিই, জায়গা না থাকলে ওই সাইডে উপর করে রেখে দিই, জলটা ঝরে গেলে আর কোনো কুয়ে নেই, তারপর নিজেদের যেখানে থাকে বাসনগুলো সেখানেই রেখে দেবো। বাসন মাজা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সবজিগুলো রেখে দিই। পুঁই শাক, ডাঁটা, বেগুন এ কটা রয়েছে। পুজো টুজো দিয়ে এলাম, সবজিগুলো নিয়ে বসেছি কাটবো। আর ওরা অনেকক্ষণ হয়ে গেছে, যারা মিস্ত্রিগুলো কাজ করছিল ওরা খেতে গেছে, খেয়ে দিয়ে আসবে, আর আমি রান্নাটা খুবই সারি, ও তো এসেও গেছে। পোস্ত নামিয়েছে, এগুলো নিয়ে যা করি আর কি, বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরগুলো মুছে চন্দন তারপরে সিঁদুর সব দিলাম। আর এত তাড়াহুড়োর মধ্যে না টগর ফুল অনেক দিয়েছে, পাখিটি সব তুলেছে, কিন্তু টগর ফুলগুলো না ঠিক করে সাজানো হয়নি। আজকে ঠাকুরের যে পাতন বস্ত্রটা ভালো করে ঝেড়ে সমস্ত কিছু, যেমন বৃহস্পতিবারে মাকে তারপরে বাবাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে মধু দিয়ে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়েছি, যদিও ফুলটা ভালো করে থাপে থাপে সাজানো হয়নি। আর এই দেখো আজকে আমার বাবাকে খেতে দিয়েছি, বৃহস্পতিবারকে বাবা সাইবাবাকে অবশ্যই দিই, কারণ এটা হচ্ছে বাবার বার। আজকে ফল কেটে দিয়েছি, তারপরে লাড্ডু কলা এইসব দিয়েছি আর কি। তারপরে দেখো সবজি কাটছি, রান্নাগুলো তাড়াতাড়ি করতেই হবে। আর আজকে এই যে লাউ শাকটা সেই ওই বাগানে হয়েছিল না, সেই লাউ শাকে কিছু ডাঁটা শাক সব রয়েছে, কিছুটা করেছিলাম আগে আর কিছুটা রয়েছে, তো ভাবছি এটাও যে ডাল ভিজিয়েছি সকালবেলা, ডালের বড়া দিয়ে করব। মাথায় চটজলদি না আনলে না রান্না করা যায় না, ওই জন্য তাড়াহুড়ো করে এইটা বেটেও নিলাম। আর খেতে না অসাধারণ হয়েছিল, এই বড়া দিয়ে লাউ শাক ঘন্ট এত সুন্দর হয়েছিল। মাঝে মাঝে ওই রকমই কী রান্না করব, রান্নার অনেক রকম কিছু জানি আমি, জানো তো, আমি জানি বলে অর্ব করছি না, অনেক কিছু জানি। উপরে গেল তো, ছাদের উপরে যা, ওই দেখ খুঁজছে। ছাদে গেছে ছাদে, তা বাবাকে ডাকো, এই ছাদে গেছে তো, যা উপরে ছাদে, ওই তো উপরে, এই তো এইখানে এই উপরে ছাদে অবস্থা দেখ, ওই তো কি বুঝতে পারে না নাকি, লাউ শাকের ঘন্টের মধ্যে মশলার মধ্যে ছিল জিরে ধনে গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা তো ছিলেই, আদা বাটা, আর ভালো করে কষিয়ে নিচ্ছি। এইগুলো দিয়ে বেশি একটু পোস্ত দিয়েছিলাম, বেশি ঝাল করিনি, কারণ দেখতে যাচ্ছি কি
কতদূর কাজ হলো। আর হ্যাঁ দিয়ে পড়ে আছে, দেয়নি খেতে, দেয়নি মালিকরা আজকে, মালিকরা বাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ করলে কি করে হবে, দাঁড়াও বাবলা খাওয়া হয়নি, দাঁড়াও দিই তারপর তখন থেকে দিই, অসুবিধা হচ্ছে। এদিকেও হবে, এদিকেও গর্ত হবে। হ্যাঁ কলের পাশে রাস্তাটা না এত এবড়ো খেবড়ো না, ওইখানে দিয়ে যাবো সেটা খুব আস্তে আস্তে পা টিপে টিপে যেতে হয়। আর এখানে কাজ হচ্ছে, আর যে জাল টাঙিয়েছিল না, পাতা পাতা পড়বে না এরকম পুকুরে একটা জাল টাঙিয়েছে যারা মাছ ফাছ ধরে। আর জালটা থাকার ফলে না মানে পাঁচিলটা দিতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য জালটা নামিয়ে নিয়ে একটা খুঁটি পুঁতে দিল আমার কর্তা, সেখানে হচ্ছে বেঁধে দেবে। তারপরে আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন জালটা যেরকমভাবে আগে ছিল সেরকমভাবেই টাঙিয়ে রাখা হবে। ওই জালটা টাঙিয়ে দিয়েছে যাতে পুকুরে না পড়ে, তাহলে পুকুরটাও ভালো থাকবে, মাছগুলোও ভালো থাকবে, সেই কথা ভেবেই জালটা এখানে টাঙিয়ে দিয়েছে। তরকারিটা বসিয়ে দিয়ে ওখানে গেছি একটু দেখাবার জন্য তোমাদের এরকম কি কাজ হচ্ছে সেটা দেখাবার জন্যই ওখানে গেছিলাম। এ বাবলা তোর জন্য রাজকুমার অপেক্ষা করছে, ওই দেখ কই গেল না, হাউস বেড়ে যাচ্ছে দিন দিন, একদম বসে থাকো, বাবলা খাও তারপরে দাঁড়াও। তুই রোগা হয়েছিস রে আগের থেকে মনে হচ্ছে, কেন রে? আগে ছিল স্বাস্থ্য ছিল। দাঁড়াও দিচ্ছি, আছে তোমার জন্য রেখেছি, আমি রেখেছি তোমার জন্য রেখেছি, দাঁড়াও, ঠিক আছে? দেখো বন্ধুরা অপেক্ষা করছে, বাঘা খাচ্ছে, ওই দেখো বাঘা খাচ্ছে, ও অপেক্ষা করছে, বাঘা দেখছে যে দেখছে যে আমাদের রাজকুমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বসে বসে দেখছে ওকে। কে না খাও খাও, আগে খায় গেছে। কাজগুলো দেখে এসে এবার রান্নায় মন দিলাম। এই দেখো শাকটা বেশ বসিয়ে দিয়ে গেছিলাম, শাকটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিয়েছি, খেতে জানো তো দারুণ হয়েছিল এইগুলো। তারপরে হয়ে যাওয়ার পর এবার মাছের ঝালটা বসালাম, মাছটা ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি আজকে মাছটা, ভাবছি ঝালের মধ্যে সেদ্ধ করব। চিংড়ি মাছ, তারপরে আর চিংড়ি মাছ ছিল, আর দুটো কাটা মাছ নিয়েছি, কাতলা মাছ এটা। তারপরে একটুখানি সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে, ধনেও দিয়েছি, টমেটোও দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন ভালো করে মাখিয়ে দিয়েছি। আর ভাপে টাইপের হয়েছিল, মাছ ভাপে, তার সঙ্গে চিংড়ি মাছ ছিল। আর দেখো এত জামা কাপড় কেচেছি, সেইগুলো আর মেলতে আমার একদমই ইচ্ছে হচ্ছে না। তরকারি বেগুন, আলু, ডাঁটা, লাউ শাক, বড়ি দিয়ে তরকারি, মটর ডালের বড়ি করেছিলাম, মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে। আর এই হচ্ছে ডাল মাখা, কালকে করেছিলাম মুসুর ডাল মাখা, কটা পেঁয়াজ, আর এই ভাত। বাঘা তো চিৎকার করে যাচ্ছে গো, খাবার পালা, সব রান্না হয়ে গেছে, আমি স্নান করিনি। স্নান করবে কখন? লোহা এখানে রাখতে হবে, ও চুরি হয়ে যাবে না নাহলে? হ্যাঁ লোহা ওইখানেও রাখতে পারে, সিঁড়ির ওখানে। 3:30 বেজে ঘড়ির কাঁটা 4টের দিকে এগোচ্ছে। এবার তো কাজ শেষ হয়ে যাবে, ওরাও চলে যাবে লেবাররা। আর এই দেখো বাইরের মধ্যখানে না অনেক লোহার রড ফড আছে, সেইগুলো তুলে রাখতে হবে, সেই নিয়ে আলোচনা হচ্ছিল। ওইগুলো কি হচ্ছে? ওইগুলো এখন কাজ হচ্ছে নাকি? আজকের মতো কাজটা শেষ হলো, কালকে ওরা আসবে, তো ওটাই বলে যাচ্ছে দরজাটা দিয়ে দিই। আর সিমেন্ট তো এখানে রয়েছে, লোহাগুলো রেখে দিল। তারপরে সন্ধে হয়ে গেছে, ভেবেছিলাম আর ব্লগটা বাড়াবো না। তারপরে সন্ধেবেলা পাখি দিয়ে এই ছাদে এসে বেলপাতা তুলছে, কারণ কালকে যে দেশের বাড়িতে ওদের মার মন্দির আছে, মা কালীর পুজো হবে, তার জন্য 128টা বেলপাতা অবশ্যই লাগবে। সে 128টা বেলপাতার মালা তৈরি করছে। আমি আবার নিচ থেকে সুতো ওকে দিলাম, সেটা দিয়ে ভরে নিয়ে কিছু গাছগুলোতে জল দিয়ে দিলাম, কারণ আমার এই সময় আসাই হয়
হয় না। আর এই দেখো আমার বর হচ্ছে মার পুজো দেওয়ার জন্য এক ছড়া কলা কেটে দিচ্ছে। তো এটাই আশা ছিল যে ভগবানকে নিবেদন করার মতো সুখ আর যেন হয় না। তো যখনই কলাটা পাড়া হয়েছিল তখনই আমার মাথায় গিয়েছিল যে ভগবানকে অবশ্যই বলতে, মার পুজো আছে যেহেতু পাঠানো হবে। আগের বছরও পাঠানো হয়েছিল, রাধা মাধবের মন্দিরে দিয়েছিলাম। আর